بس قامت الحرب وما باليد حيلة. দক্ষিণ গাজার এই তপ্ত তাঁবুতে বসে নাজিয়া আবু লেহিয়া আজ শুধু তার 1 বছর আগে মৃত স্বামীর জন্যই কাঁদছেন না, তার বুকে চেপে আছে আরও এক বিশাল ক্ষত। যে স্বপ্নটা তারা দুজনে একসাথে দেখেছিলেন তা আজ শুধুই মরীচিকা। والله كان نفسه إنه يروح يحج معايا. ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতি বছর গাজা থেকে অন্তত 3000 মানুষ হজে যেতেন। নাজিয়া এবং তার স্বামীরও আজীবনের লালিত স্বপ্ন ছিল হাতে হাত ধরে কাবার সামনে দাঁড়াবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। কিন্তু ইসরায়েলি আগ্রাসন তাদের সব কেড়ে নিয়েছে। স্বামী ওপারে চলে গেল, নাজিয়া রয়ে গেলেন একাকী যুদ্ধ বিধ্বস্ত এক জীবন্ত নরকে। যুদ্ধের আগে আমরা হজের জন্য নাম নিবন্ধন করেছিলাম এবং আমাদের নাম নির্বাচিত হয়েছিল, কিন্তু তারপরই এখানে যুদ্ধ শুরু হয়ে গেল, আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো। আমার ভয় হয় হজের এই তীব্র আকুতি বুকে নিয়েই হয়তো আমিও আমার স্বামীর মতো ওপারে চলে যাব। যেখানে লাখো মানুষের কান্না আটকে আছে, সেখানে কঠোর বিধিনিষেধের বেড়াজালে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র 5000 মানুষ গাজা ছাড়তে পেরেছে, যা প্রত্যাশার 1/3 কম। ইসরায়েলি সামরিক সংস্থা কোগাত স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধু চিকিৎসার মতো মানবিক কারণেই এই যাতায়াত। ফলস্বরূপ নাজিয়ার মতো হাজারো গাজাবাসীর হজের স্বপ্ন আজ শুধুই মুঠোফোনের স্ক্রিনে বন্দী। যে মানুষগুলো ঘরের ছাদ হারিয়েছে, আপনজন হারিয়েছে, তাদের কি ধর্মীয় বিধান আল্লাহর ঘরে যাওয়ার অধিকারটুকুও থাকবে না? গাজার এই তপ্ত তাঁবু থেকে আসা দীর্ঘশ্বাস কি পৌঁছাবে না বিশ্ব মোড়লদের কানে? জরাজীর্ণ এই তাঁবুতে বসে নাজিয়ার চোখের জল আর দীর্ঘশ্বাস আজ বিশ্ব বিবেকের কাছে চপেটাঘাত। প্রিয় স্বামীকে হারিয়েছেন, যুদ্ধ, নির্মম অবরোধের কারণে চিরতরে থমকে গেল পবিত্র নগরী মক্কায় গিয়ে হজ করার স্বপ্নটুকু। কাবার সেই পবিত্র ঘরটা আজ নাজিয়ার মোবাইলের স্ক্রিনেই বন্দী রয়ে গেল। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।